মানুষ মৃত মানুষের অভাব বোঝে, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বোঝে না। মানুষ যখন মারা যায় তখন আমরা কই এই মানুষটা কত ভালো আসলো, এরকম আসলো সেরকম আসলো, শুধু মারা গেল, বাঁচে থাকতো। কিন্তু যে মানুষটা বাচ্চা আছে তার কথা কেউ ভাবে না, সে কীরকম আছে, সে কি কথা দুঃখ পাইতেছে, সে মানসিকভাবে ভালো আসেনি, তার কি দুঃখ, তার কি কষ্ট, এটা কেউ বোঝে না। জীবিত মানুষের আর্তনাদ কেউ বোঝে না। একটা মানুষ মারা গেলে আমরা তার প্রচুর পরিমাণে গুরুত্ব দিই, সে মারা গেছে এরকম আছে, তার কথাই অনেক দিন ধরে কই, অনেক গুরুত্ব দিই। কিন্তু যে মানুষটা জীবিত আছে সে মানুষটাকে আমরা যতটা গুরুত্ব দিই, আমরা যে মানুষটার বেশি আপন ভাবি, যারে বেশি ভালোবাসি, তার জীবনে আমরা কতটুকু গুরুত্ব আছে সেটা বোঝালে তার থেকে কিছুক্ষণ দূরে থাকলেই বোঝা যায় যে তার জীবনে আমরা কতটা গুরুত্ব আছে। বেশি না, 24টা ঘন্টা এর থেকে দূরে থাকলেও বোঝা যায় যে তার জীবনে আমরা প্রতি কতটুক গুরুত্ব আছে। কারণ গুরুত্ব আর ভালোবাসা জিনিসটা আমরা মুখে কইয়া বোঝাতে হয় না, আমরা তার আচার ব্যবহারে সকলেই তো আমরা বুঝি যে তার জীবনে আমরা কতটুকু গুরুত্ব আছে, কতটুকু ভালোবাসা আছে। তার থেকে দূরে সরে গিয়ে সে আমরা কতটুকু মিস করতেছে বা কতটুকু তার জীবনে আমরা গুরুত্ব আছে, আমরা কতটুকু ইম্পর্টেন্ট তার জীবনে, তার থেকে দূরে থাকলেই বোঝা যায়। আমরা না অনেক কষ্ট করে থাকতে পারি, না খেয়ে থাকতে পারি, অভাব সহ্য করতে পারি, কিন্তু কারোর অবহেলা আমরা সহ্য করতে পারি না। অনেক সময় মেয়ে হইয়া ভাবি আমিও মেয়ে, আমারও মেয়ে হয়েছে। আমার মেয়ের জীবনটা না অনেক কষ্টের। আমরা যেমন নিজের একটা ঘর থাকে না, যে নিজে করতে পারবো যেটা আমরা বাড়ি, সেরকম আমরা আপন মানুষের সেরকমভাবে কেউ থাকে না, শুধু মা বাবাই নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। একটা কথা কি জানো, মেয়েরা চেহারার থেকে কপালটা সুন্দর হওয়া খুব দরকার। কপাল সুন্দর না হলে মনের পর্যন্ত জীবন শুধু দুঃখই থাকে।